নমস্কার, আমি বিবৃতি চ্যাটার্জি। আমার তরফ থেকে ভারত টিভির প্রত্যেকটি দর্শককে জানাই শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা। আনন্দে কাটাবেন, সুস্থ থাকবেন। আর এবার দেবী পক্ষে দেবী চৌধুরানী 26শে সেপ্টেম্বর নিশ্চয়ই দেখবেন। ইসলামপুরের দাড়িভিট হাই স্কুলের নিহত দুই ছাত্রকে শ্রদ্ধা জানিয়ে মৃত্যু দিবস পালন করা হলো আজ। এনআইএ তদন্তের গতি নিয়ে ক্ষুব্ধ নিহত রাজেশের বাবা। 2018 সালে 20 সেপ্টেম্বর ইসলামপুর ব্লকের দাড়িভিট হাই স্কুলের ছাত্রছাত্রীরা বাংলা শিক্ষক নিয়োগের দাবিতে জোরদার আন্দোলনে নেমেছিলেন। এই আন্দোলন চলাকালীন গুলিবিদ্ধ হয়ে রহস্যজনকভাবে খুন হয় দাড়িভিট হাই স্কুলের প্রাক্তন দুই ছাত্র রাজেশ সরকার ও তাপস বর্মন। আরও এক প্রাক্তন ছাত্র গুলিবিদ্ধ হয়েছিল। এই ঘটনার পর রাজ্য রাজনীতি উত্তাল হয়ে উঠেছিল। এই ঘটনায় রাজ্য সরকার সিআইডি তদন্তের নির্দেশ দিলেও পরিবারের সদস্যরা সিবিআই তদন্তে অনড় ছিল। মৃতদেহ দুটি ময়না তদন্তের পর দেহ সৎকার না করে বাড়ি থেকে কিছুটা দূরে দেহ সমাধিস্থ করে রেখেছিলেন। বহু টানাপড়েনের পর কলকাতা হাইকোর্টের নির্দেশে ঘটনার তদন্তের ভার এনআইএর হাতে তুলে দেওয়া হয়েছিল। দীর্ঘ কয়েক মাস পেরিয়ে গেল, তদন্তের অগ্রগতি খুব বেশি না হওয়ায় ক্ষুব্ধ নিহত রাজেশের বাবা নীলকমল সরকার। আজ সেই ঐতিহাসিক দিন। আজ পরিবারের পক্ষ থেকে মৃতদের শ্রদ্ধা জানানো হয়। নিহত রাজেশের বাবার অভিযোগ, মৃতদেহ যেখানে রাখা হয়েছে সেখানে সমাধি মঠ তৈরির পরিকল্পনা ছিল, কিন্তু সমাধি সংলগ্ন এলাকার জমির মালিকরা আপত্তি করাতেই সে কাজ সম্ভব হয়নি। তদন্ত হচ্ছে, তদন্ত একটু ধীরে হচ্ছে। আর দ্বিতীয় কথা, যে তদন্ত হওয়ার কথা রাজ্য সরকারের, সে রাজ্য সরকার তো আমাদের সহযোগিতা করছে না। রাজ্য সরকার সহযোগিতা করছে না, তা সত্ত্বেও এনআইএ তদন্ত হচ্ছে। এনআইএ তদন্তেও রাজ্য সরকার বাধা দিচ্ছে। আর এনআইএ তদন্ত একটু ধীর গতিতে চলছে। আমরা এনআইএর কাছে বলতে চাই যে আপনারা অত ধীর গতিতে কাজ না করে একটু দ্রুত কাজটা করুন, যাতে আমাদের মনে একটু শান্তি হয়। আপনাদের রাজেশ তাপসের যেখানে বেদি রয়েছে, ওখানে যেখানে সমাধি আছে ওখানে আমরা কাজ করতেছিলাম। তখন এখানকার নাকি যারা জমি আছে, জমি বলে কারো নামের জমি, ওরা আমাদের বাধা দিছে। আমাদের কাজটা করা হয় নাই। না হলে আমাদের এখানে সমাধিও হয়ে যেত, ওদের একটা মঠ হয়ে যেত। সমাধিতে একটা মঠ করতে চাইছিলাম আমরা, সেটাও হয়ে যেত। সবাই তো দেখতে পাচ্ছে, দুই সাইড হয়ে গেছে, দুই সাইড বাউন্ডারি হয়েছে, দুই সাইড বাউন্ডারি হয় নাই, করতে যায় না এরা। এখানকার লোক, আমার মনে হয় এরা তৃণমূলের লোকগুলো আটকাচ্ছে, তৃণমূলের লোকগুলাই আটকাচ্ছে। এখন ক্ষমতায় তৃণমূলের লোকগুলাই আটকাচ্ছে। পরে আমাদের। অনন্ত সিংহের রিপোর্ট, ভারত টিভি। পুজোর আগে রেডিমেড পোশাকের মনকাড়া কালেকশন নিয়ে এবার হাজির রায়গঞ্জের বসন্ত স্টোর্স। একই ছাদের নিচে পেয়ে যাবেন লেহেঙ্গা, চুড়িদার, শাড়ি, ব্লেজার সহ ছোট বড় সবার মনের মতো পোশাক। তাই আর দেরি নয়, আজই আসুন বসন্ত স্টোর্সে। আমাদের ঠিকানা বিধাননগর মোড়, এনএস রোড, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। নমস্কার, আমি প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। ভারত টিভির সমস্ত শ্রোতাদের আমার শারদীয়া শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা। দেখতে দেখতে পুজো চলে এলো, সেখান থেকে আমরা আমাদের দেবী চৌধুরানীর যাত্রা শুরু করলাম। আমাদের এন্টায়ার টিমের তরফ থেকে আপনাদের সবাইকে, ভারত টিভির সমস্ত শ্রোতাদেরকে শারদীয়া শুভেচ্ছা, অভিনন্দন এবং অনেক অনেক ভালোবাসা। পুজোটা খুব ভালোভাবে কাটাবেন, সে মানুষকে আনন্দ দেবেন, আনন্দে রাখবেন, আনন্দ নেবেন। विधात्री वरदे नमः रूपं देहि जयं देहि यशो देहि यशो जयहि। নমস্কার, আমি বিবৃতি চ্যাটার্জি। আমার তরফ থেকে ভারত টিভির প্রত্যেকটি দর্শককে জানাই শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা। আনন্দে কাটাবেন, সুস্থ থাকবেন। আর এবার দেবী পক্ষে দেবী চৌধুরানী 26শে সেপ্টেম্বর নিশ্চয়ই দেখবেন। विधात्री वरदे नमः रूपं देहि जयं
আজকে আমরা আমাদের দেবী চৌধুরানীর টিম নিয়ে এসে গেছি রায়গঞ্জে, নর্থ বেঙ্গলে। আমার ভীষণ কাছের প্রিয় জায়গা, খুব ভালো লাগছে, অনেক আন্তরিকতা পাচ্ছি। আর ভারত টিভিকে এটাই বলবো, ভারত টিভির সকল দর্শককে আমার তরফ থেকে শারদীয়ার অনেক অনেক শুভেচ্ছা, অনেক অভিনন্দন। আপনারা খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই দেবী চৌধুরানী দেখবেন। मधुकैटव